সরকারি মালিকানাধীন পাহাড় কেটে বসতি স্থাপন করা হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে। আর তা কিনে মৃত্যু ঝুঁকি নিয়ে বসবাস করে স্বল্প আয়ের মানুষ। ফলে পাহাড় ধসে ঘটে প্রাণহানির ঘটনা, যাতে নেই প্রশাসনের নজরদারি। তবে দ্রুত অবৈধ ঝুঁকিপূর্ণ স্থাপনা সরিয়ে নেওয়ার কথা জানান জনপ্রতিনিধিরা। যদিও প্রশাসনের দাবি, পুরো এলাকাটিতে অবৈধভাবে বসবাস করছে মানুষ, তবে তা বৈধ করার দাবি স্থানীয়দের। রনি দত্ত রিপোর্ট, ছবি তুলেছেন সেলিমুল্লাহ। কোনটি পাহাড়ের খাদে, কোনটি চূড়ায়। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে বিভিন্ন পাহাড়ে এভাবে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে কয়েকশো পরিবার। মূলত সরকারি পাহাড় অবৈধভাবে কেটে প্লট তৈরি করে কতিপয় দুষ্কৃতিকারী। টিনের ঘর বানিয়ে করা হয় বিক্রি উপযোগী। মাথা গোঁজার ঠাঁই না থাকায় এসব ঘর বা প্লট কিনে ঝুঁকিপূর্ণভাবে বসবাস শুরু করে দেশের বিভিন্ন জেলা থেকে আসা স্বল্প আয়ের মানুষ। শুক্রবার এমন একটি ঘরে পাহাড় ধসে মারা যায় 5 জন। ঝুঁকি এলো কি করুন, তো আমরা তো গরিব হিসাবে তো শহরত ভাড়া দিয়ে থাকি কিনে পারি। ঝুঁকিপূর্ণ, এখন তো জীবন তো বাঁচাইতে হবে। এখন তো একটা বাসা বানাতে গেলে 4-5 হাজার টাকার মামলা, ওই টাকাটা তো আমি ইনকাম করতে হবে। সমতল থেকে প্রায় 200 ফুট উঁচুতে জঙ্গল সলিমপুরের এই পাহাড়ে প্লট করা হয়েছে বিক্রির জন্য। হয়তো কিছুদিনের মধ্যে এখানেও স্থাপন করা হবে বসতি। আর পাহাড়ের পাদদেশে এভাবেই ঝুঁকি নিয়ে বসবাস করছে অসংখ্য পরিবার। তাই বর্ষা মৌসুমে পাহাড় ধসে এখানে ঘটে প্রাণহানির ঘটনা। প্রশাসনের দাবি, কেবল পাহাড় নয়, পুরো জঙ্গল সলিমপুর সরকারি মালিকানাধীন হওয়ায় এখানে পাহাড় আর সমতলে নির্মিত সব স্থাপনাই অবৈধ, যা নিয়ন্ত্রণ করে ছিন্নমূল বস্তিবাসী সমন্বয় পরিষদ। তবে সংগঠনটির সভাপতির আবদার, এখানেই তাদের পুনর্বাসনের। এটা বসবাসের জায়গা না, এটা গ্রাম করার জায়গা না, বাজার শহর করার জায়গা না। এখানে বিদ্যুৎ আসার কথা না, বিদ্যুৎ এসেছে। তাই এগুলো আমাদের সবগুলো ডিপার্টমেন্ট মিলে সরকারি সিদ্ধান্ত নিয়ে এই জায়গাটাতে বসবাস নিরুৎসাহিত করতে হবে এবং যারা আছে তারা এখান থেকে চলে যাবেন। রোহিঙ্গারা যদি এখানে এসে স্থান পায়, আর আমাদের জন্মভূমি, আমাদের দাদার জন্মভূমি এই বাংলাদেশে, আমরা তো স্থান পাবো ভাই। তাহলে অবৈধ শব্দটা আমি বুঝি না। আর যদিও অবৈধ থাকে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জোর আবেদন, এটা যে পুনর্বাসন করে দেয়, বৈধতা উনি দেওয়া হোক। তবে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের দ্রুত সরিয়ে নেওয়ার কথা জানান স্থানীয় জনপ্রতিনিধি। পাহাড়ের পাদস্থে তারা সরিয়ে যেখানে সমতল আছে ওইখানে বসবাসযোগ্য করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করতেছি, ভবিষ্যতে করব। বর্তমানে 30,000 পরিবারের প্রায় 2 লাখ মানুষের বসবাস সলিমপুরে। রনি দত্ত, চ্যানেল 24, সীতাকুণ্ড, চট্টগ্রাম।